শুধু একটাই, সেটা হলো বাংলাটাকে বাঁচাবা, সেটা হলো ভারতবর্ষের কৃষ্টি কালচার, বাংলার কৃষ্টি কালচার ঐতিহ্যকে টিকিয়ে রাখবা। এই লড়াইটি এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ লড়াই, কারণ দিল্লি সরকার, বিজেপি সরকার তাদের সর্বশক্তি তারা এই বাংলাতে নামিয়ে দিয়েছে। যে কোনো কিছুর মূল্যে, সহজে হোক, ঘুরিয়ে হোক, প্রত্যক্ষ হোক, পরোক্ষভাবে হোক, এমনকি ইভিএম মেশিন কারচুপিটাকেও আমরা উড়িয়ে দিতে পারছি না। এত কষ্ট, এত মেহনত, এত পরিশ্রমের পরেও ইভিএম কারচুপির ব্যাপারটাও আমরা প্রচন্ড সংশয়ের ভিতরে আছি। এসব কিছুকে মাথায় রেখেই হাড়োয়ার সিট অত্যন্ত সেফ জোন। খুব স্বাভাবিকভাবেই এখানে তৃণমূলের একটা বিরাট ঘাঁটি বললে মোটেই ভুল হয় না। কর্মীরাও অত্যন্ত শক্তপোক্তা। গ্রাম সভাপতি, বুথ সভাপতি, অঞ্চল প্রধান বা সদস্য মেম্বার যারা আছেন, তাদের সবাইকে বলছি যে আত্মতুষ্টিতে ভুগে কোনো লাভ নেই। যে এটা তো আমাদেরই এলাকা, এটা তো আমাদেরই বুথ, এটা তো আমাদেরই অঞ্চল, এইরকম ভাবলে কিন্তু ভুল হবে। সেই জন্য প্রত্যেকটা কর্মী ভাই নিজ নিজের দায়িত্বে মানুষের কাছে যাওয়া, মানুষের সঙ্গে কথা বলা, মানুষের কোনো সুবিধা অসুবিধা হলে সেটাকে শোনা, নোট করা এবং তাদের সুবিধা অসুবিধাগুলো সমাধান করার জন্য একেবারে অত্যন্ত যত্ন সহকারে চেষ্টা করা। ডাকলেই যে মানুষ পাওয়া যায় এটা এমনি নয়, সারা বছর ধরে মানুষের পাশে থাকতে হয়। লকডাউন পিরিয়ডে এবং আজকেও আমরা যে পরিস্থিতিতে এসআইআর পরিস্থিতি উতরে উঠতে এখনো পারিনি, একেবারে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা নেত্রী এবং গ্রাম্য কর্মী যারা, তারা কখনো ক্যাম্প খুলে, কখনো ডোর টু ডোর মানুষের কাছে যে এসআইআর এর কাজ করে দেওয়ার ব্যাপারে পূর্ণ সহযোগিতা করেছেন। তাই তো আজকে ডাকলেই মানুষ পাওয়া যায়। সুতরাং ভোটের আগে আমি অনুরোধ করব প্রত্যেকটা বুথ কর্মী, বুথ সভাপতি যারা আছেন, গ্রামের একটা বাড়িও যেন বাদ না যায়, কোনো একটা বাড়ি বাদ যাবে না। প্রত্যেকটা ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে যে উন্নয়নের কথা বলতে হবে, রাজ্যের এই পরিস্থিতির কথা বলতে হবে। এবারের ভোট বাঙালি, বাংলা, বাংলার অস্তিত্ব, কৃষ্টি কালচার টিকিয়ে রাখার ভোট। সেই জন্য বাংলা এবং বাঙালির জাতীয় ঐতিহ্যকে রক্ষা করার জন্য সবাইকে অন্য কোনো দিকে নয়, বিজেপি বিরোধী ভোটটা দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। এবং বিজেপি বিরোধী এই ভোটের একটাই মুখ, সেটা হলো তৃণমূল কংগ্রেস। বাকি টুকটাক যারা বিজেপির বিরুদ্ধে কথা বলছেন আমরা শুনছি, কিন্তু আসলে যারা টুকটাক ভোট চাইছেন বা চাইবার মতো পরিবেশ তৈরি করতে চাইছেন, বিজেপিকে হটানোর একটাই শক্তি, সেটা হলো তৃণমূল। তো ভোটটা তৃণমূলে না পড়া মানেই ঘুরিয়ে বিজেপিকে সহযোগিতা করা। এইটার ব্যাপারে আমি অনুরোধ করব গ্রামের সকল মানুষকে, আপামর জনসাধারণকে, নিজেদের ব্যাপারে, বুঝপাড়ের ব্যাপারে, কথাবার্তার ব্যাপারে, দেনা পাওনার ব্যাপারে, চাহিদা মেটানোর ব্যাপারে, আপনার কাজের অসুবিধার ব্যাপারে, অনেক সুবিধা অসুবিধা থাকতে পারে। দাবি কখনো সব ফুলফিল মেটানো যায় না, মানুষের চাওয়া পাওয়ার কখনো লাস্ট স্টপেজ হয় না। এরপরে শুধু এতটুকুই কথা বলছি, আপনার দেনা পাওনা 105টা তো 105টা প্রজেক্ট আমরা তো উপভোগ করছি, আমরা সবাই তো উপভোগ করছি। এরপরে একটা বা দুটো সুবিধা অসুবিধা হতে পারে, তার মানে এমনটা নয় যে কখনো যেন আত্মঘাতী না হয়, কখনো যেন আত্মঘাতীতে পরিণত না হয়। আপনার রাগ ক্ষোভ যদি থেকে থাকে, তার জন্য যথেষ্ট জায়গা আছে সুবিধা অসুবিধা পূরণ করার জন্য। দয়া করে একটা প্রজেক্টের অসুবিধা হলেও 104টে প্রজেক্টের তো উপভোক্তা আপনি। সুতরাং এতগুলো সুযোগ ভোগ করার পর একটাই সুবিধা অসুবিধা হলেও দয়া করে একটু মানিয়ে নেবেন। এবারের এই ইলেকশনে সর্বশক্তি দিয়ে অন্তত বিজেপির মোকাবেলা করতে পারে। শুধুমাত্র ভোট নয়, বরং এত অধিক পরিমাণে তৃণমূলকে সাপোর্ট দিতে হবে যেন বিজেপি ভবিষ্যতে আর কখনো পশ্চিমবঙ্গের ভোটে লড়াই করবার মতো লজ্জা যেন তাদের আর না থাকে। চরমভাবে সর্বশেষ শক্তি প্রয়োগ করে তাদেরকে এমন ভাবে হারাতে হবে, তারা যেন ভবিষ্যতে আর পশ্চিমবঙ্গের রাজনীতি করার সাহসটুকু না পান। এইভাবেই আমাদের চালিয়ে যেতে হবে এবং
আমরা আশাবাদী আজকে মমতা ব্যানার্জি বাংলা নিয়ে আমাদেরকে পথ দেখাচ্ছেন। একদিন আমরা আশাবাদী এই মমতা ব্যানার্জি, এই অভিষেক ব্যানার্জি গোটা ভারতবর্ষ থেকে বিজেপি RSS কে উৎখাত করবার জন্য এই বাংলা একদিন গোটা ভারতবর্ষের পথ দেখাবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। সবাইকে ধন্যবাদ জানাই, সংগ্রামী অভিনন্দন জানাই। মমতাজি, অভিষেক ব্যানার্জি এবং সকল কর্মীদের দীর্ঘ ও সুস্থতার জীবন কামনা করে আপনাদের সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের এই র্যালি, আজকের এই ছোট্ট দুটো কথা বলা এবং র্যালিতে অংশ নেওয়া এবং শেষ করা, যারা করেছেন, যারা অংশ নিয়েছেন, যারা দায়িত্ব নিয়েছেন, স্তর অনুযায়ী তাদের সকলের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহাশিস জানিয়ে আজকের র্যালি এখানেই শেষ করা হচ্ছে।